গত পরশুদিন শনিবার ৬ সেপ্টেম্বর বাংলার ঘরে একটা উল্লেখযোগ্য সম্মান এসেছে। ভেনিসের আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের একটি বিভাগে হরাইজন্টাল সেকশন যেটাকে বলা হয়, সেখানে ফিচার ফিল্মের শ্রেষ্ঠ ফিল্ম ডিরেক্টরের সম্মান পেয়েছেন, পুরস্কার পেয়েছেন একজন বাঙালি মহিলা, অল্প বয়স্ক মহিলা, তরুণী বলা ভালো, মেয়েও বলা চলে। ৩১ বছর বয়স, আমার সন্তানের বয়স। অনুপর্ণা রায়। এই খবরটা বাংলা সংবাদ মাধ্যমে, বাংলা টেলিভিশন চ্যানেলে, বাংলা খবরের কাগজে কতখানি গুরুত্বের সঙ্গে প্রচারিত হয়েছে। এটা কি বাঙালির গর্ব বলে আমরা কতজন মনে করেছি? আমি অন্য বিশেষ উদাহরণে যাব না, শুধু সব থেকে বেশি প্রচারিত বাংলা সংবাদপত্র যেটি, নাম করতে অসুবিধা নেই, আনন্দবাজার পত্রিকা। আমি নিজে সেই পত্রিকাতে কাজ করেছি দীর্ঘ 14 বছরের বেশি। সেই পত্রিকাটি এই খবরটি ছেপেছে বিনোদন অংশে, খবরের কাগজে বিনোদন অংশে, প্রথম পাতায় নয়। অথচ সর্বভারতীয় সংবাদপত্রে, আমি এখানে আর কারো নাম করছি না, বেশ কয়েকটি সর্বভারতীয় সংবাদপত্রে, দক্ষিণের খুব গুরুত্বপূর্ণ সংবাদপত্রে, অত্যন্ত প্রাচীন ঐতিহ্যশালী সংবাদপত্রে অত্যন্ত গুরুত্বের সঙ্গে, গর্বের সঙ্গে বড় করে ছবি দিয়ে খবরটি ছাপা হয়েছে। অনুপর্ণা রায় হয়তো অনেকে ইতিমধ্যে জেনে গিয়েছেন, তাও বলতে ভালো লাগে, গর্ববোধ হয়। পুরুলিয়া জেলার একটি ছোট গ্রামে তার জন্ম। সেখান থেকে তার যাত্রা শুরু। লেখাপড়া করেছেন কলকাতার বাইরে, যাকে মফস্বল বলা হয় সেরকম জায়গায়। কাজ করেছেন কর্পোরেট দুনিয়ায়, আইটি সেক্টরে। নিজের জমানো টাকা, সঞ্চয়ের টাকা দিয়ে মুম্বাইতে থেকে এই ফিল্মটি বানিয়েছেন, সং অফ দি ফরগটেন ট্রিজ। আসলে সত্যি সত্যি নামটা ফিল্মের, এর সঙ্গে গাছের কোনো সম্পর্ক নেই। এটি মুম্বাই শহরে একটি ফ্ল্যাটে, একটি অ্যাপার্টমেন্টে বাস করতে আসা দুজন নারী, তাদের মধ্যে পারস্পরিক এক ধরনের সম্পর্ক গড়ে ওঠা, বিশ্বাসের সম্পর্ক, ভালোবাসার সম্পর্ক, আস্থার সম্পর্ক, তাই নিয়ে ফিল্মটি। ভেনিসের মতো খ্যাতিসম্পন্ন এবং মর্যাদা সম্পন্ন চলচ্চিত্র উৎসবে একটি বিভাগে সেরা ডিরেক্টরের পুরস্কার পাওয়া চারটিখানি কথা নয়, আরো চারটিখানি কথা নয়। এই মেয়েটির সাহস। পুরস্কার গ্রহণ করে সবাইকে তো তিনি ধন্যবাদ জানিয়েছেন, যেটা স্বাভাবিকভাবে প্রথা, ফিল্মের সঙ্গে জড়িত সকলকে ধন্যবাদ জানিয়েছেন। অনুরাগ কাশ্যপ ফিল্মটি প্রেজেন্ট করছেন, তাকেও ধন্যবাদ জানিয়েছেন। তারপরে তার ছোট্ট সংক্ষিপ্ত 3 মিনিটের ভাষণের 1 মিনিট জুড়ে তিনি কি বলেছেন। I want to dedicate this award to them. I want to thank Celluloid Dreams, who showed faith in the film. I know I'm shaking. I want to thank my DOP, Mr. Devji Samanta, the gaffer, like 80-year-old gaffer, Devjit Banerjee, Saikadev Chaudhary. Each one of you were amazing. Without you all, I would have been terrible. I want to take a moment and talk about something which is very, very bigger and very disastrous happening in Palestine. Every child deserves peace, freedom, liberation, and Palestine is no exception. I don't want any clap for this. It's a responsibility
to think for a moment, to stand beside Palestine. I might upset my country, but it doesn't matter to me anymore. Thank you so much. Thank you for having me here. তার বক্তৃতার শেষ অংশে পুরো 1 মিনিট ধরে অনুপর্ণা কি বলছেন, উনি বলছেন যে আমার জন্য হাততালি দরকার নেই, কিন্তু এখানে একটা কথা আমি না বলে পারছি না। পৃথিবীর প্রতিটি শিশুর অধিকার আছে স্বাধীনতার, অধিকার আছে মর্যাদার সঙ্গে বাঁচার। প্যালেস্তাইন কোনো এক্সেপশন নয়, প্যালেস্তাইন তার থেকে বাদ নয়। প্যালেস্তাইনে গাজায় যা চলছে, তীব্র ভাষায় তিনি তার নিন্দা করেছেন, করে বলেছেন এর জন্য আমার দেশের সরকার হয়তো আমাকে পছন্দ করবে না, কিন্তু এখন তাতে আমার কিছু এসে যায় না। একবার ভাবুন তো, তথাকথিত বিখ্যাত চলচ্চিত্র নির্মাতা, বড় বড় খেলোয়াড়, যারা বাঙালির আইডল, আইকন, দাদা ইত্যাদি, তাদের কতজন এই কথাটা, আমাদের দেশে বড় বড় চিত্র নির্মাতা, বড় বড় খেলোয়াড় যারা রয়েছেন, ক্রিকেট খেলোয়াড় যারা একেবারে সারা দেশে আইকন, যারা একটা কথা বললে বহু মানুষ, কোটি কোটি মানুষ মন দিয়ে শোনে, তাদের কতজনের এই কথাটা বলার সাহস আছে যে প্যালেস্তাইনে গাজায় যা চলছে তা অমানবিক, আমার দেশের সরকার হয়তো কথা বলার জন্য আমাকে পছন্দ করবে না, কিন্তু আমি এটা বলতে বাধ্য হচ্ছি। ভারত সরকারের যা নীতি, ইসরায়েল এবং প্যালেস্তাইন সম্পর্কে প্রায় কোনো পক্ষ অবলম্বন করব না যে নীতি, সেই নীতি তো সমালোচনা। এটা 31 বছর বয়সের একটি বাঙালি যুবতী ভেনিসের আন্তর্জাতিক মঞ্চে কাপা কাপা গলায়, কান্না ধরা গলায় এ কথাটা যখন বলছে, তখন বাঙালি হিসেবে আমাদের গর্ব হয় না? আমাদের প্রতিটি ফোন কল বিভিন্ন ব্যবসায়িক সংস্থার সঙ্গে, ধরা যাক আমরা বাড়িতে টেলিভিশন কালেকশন যেখান থেকে নিই, ডাইরেক্ট টু হোম কালেকশন, আমি নাম করছি না, একটি প্রতিষ্ঠানের থেকে আমার কানেকশন ছিল কিছুদিন আগে পর্যন্ত। সেখানে কোনো কথা বললে, যে কোনো কাস্টমার সার্ভিসে যে কোনো প্রসঙ্গে কথা বলতে গেলে হিন্দিতে উত্তর আসতো, বাংলায় প্রশ্ন করলে হিন্দিতে উত্তর আসতো। টেলিভিশনের সঙ্গে দীর্ঘদিন যুক্ত থাকার সুবাদে আমি জানতাম যে কত কোটি কাস্টমার তাদের বাংলায় রয়েছে। আমি বলতাম যে আপনাদের বাংলায় লক্ষ লক্ষ, এত সংখ্যক কাস্টমার, বাংলা বলা একজন লোক নেই। কখনো কখনো আপনাদের নিশ্চয়ই অভিজ্ঞতা আছে, কখনো কখনো দেখা যায় যে হ্যাঁ, যিনি ফোন করছেন তিনি কষ্ট সৃষ্টে একটু হিন্দি বলার চেষ্টা করছেন, আসলে তিনি বাংলা ভাষী, বাংলায় কথা বলতে পারেন, কখনো তিনি পারেন না। আজকাল বেশিরভাগ সময় অভিজ্ঞতা হচ্ছে তিনি পারেন না। যে কোনো ব্যাংক, যে কোনো আর্থিক প্রতিষ্ঠান যেখানেই আমরা কথা বলছি, যে কোনো সার্ভিস প্রোভাইডার তাদের সঙ্গে কথা বলছি, বেশিরভাগ সময় দেখি বাংলা বলার লোক আর খুঁজে পাওয়া যায় না। তাহলে বাঙালি কি কল সেন্টারেও চাকরি পাচ্ছে না? অথচ রাজনীতির তো অন্ত নেই। বাংলা ভাষীদের উপর পীড়ন যখন হচ্ছে, তাকে রাজনীতি করে, তাকে নিয়ে রাজনীতির খেলার তো কোনো অন্ত নেই, ক্রমাগত তা চলছে। বাংলা ভাষা মর্যাদা বাঁচাতে, মর্যাদা রক্ষা করতে ঝাঁপিয়ে পড়েছে শাসক দল তৃণমূল কংগ্রেস। এতদিন তারা পুরসভায় কি করছিল? আমি বলছিলাম এ কথা যে অনুপর্ণা রায়ের খবর বাংলা কাগজে প্রথম পাতায় নেই, প্রথম পাতা জুড়ে কি রয়েছে? সে তো বাঙালির গত 10 বছরের শিক্ষা সংক্রান্ত অগৌরবের কলঙ্কের কাহিনী। এসএসসি পরীক্ষা কিভাবে হলো, কেন এসএসসি পরীক্ষা এতদিন পরে নিতে হচ্ছে, কেন পরীক্ষা নিয়ে এত বিবাদ? কারণ ঘুষ নিয়ে, রাজনৈতিক পরিচয় দেখে চাকরি বিক্রি করা হয়েছে। বাংলার শিক্ষাকে বাংলার শাসককুল গলা টিপে হত্যা করেছে। তারপর বাংলা ভাষাকে কেন্দ্র করে আবেগের ফুলঝুরি ছোটানোর চেষ্টা করা হচ্ছে।